নমস্কার বন্ধুরা, নিখিল ডিমার কমেডি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দিনটা ছিল 26শে সেপ্টেম্বর, শুক্রবার, আর এখন বাজে সন্ধ্যে 7:30। সকাল থেকেই ছোট দিদি আর বড় দিদি দুজনের একই কথা, ভাল লাগছে না আর ভাল লাগছে না। বিশেষ করে ছোট দিদি, বড় দিদি বড় হয়ে গেছে তাই ব্যাপারটা বোঝে। আর এই ভালো না লাগার কারণটা হলো এখনও ওদের নতুন জামা কেনা হয়নি। এবছর জামা কাপড় কেনা যে একটু দেরিতে হচ্ছে এটা অস্বাভাবিক কিছু না। প্রত্যেক বছরই আমাদের দেরি করেই জামা কাপড় কেনা হয়, এবছর বরঞ্চ একটু তাড়াতাড়ি হয়ে গেল। কারণ কি, তামশাই ষষ্ঠী থেকে অফিস যাওয়া বন্ধ করে দেয়। ষষ্ঠী সপ্তমী বাড়ি থেকে কাজ করে, অষ্টমী নবমী দশমী 3 দিন ছুটি, আর একদম একাদশী থেকে অফিস ছুটি না পাওয়ার কারণে আমাদের ষষ্ঠীর দিনেই শপিংটা করা হয়। এই জন্যই বললাম এবছরের শপিংটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আর একটা ব্যাপার কি জানো, সত্যিকারের কথা বলতে পুজো এলে না আমার একদম ভালো লাগে না। আমার খুব মন খারাপ হয়ে যায়, কান্না পায়, আমার ইচ্ছেই করে না বাড়ি থেকে বেরোই। আমার এই মন খারাপের কারণটা হলো আমার মা। 2 বছর হলো আমার মা আমাদের ছেড়ে চলে গেছে, আর দিদি তো চলেই গেছে প্রায় ধরো 16 বছর আগে। ওরা তারাদের দেশে ভালো থাকুক। এখন মনকে সান্ত্বনা দিই, যার যখন সময় হবে সে তো তখন যাবেই। এই পৃথিবীতে যার মা নেই তার কেউ নেই, একমাত্র মায়ের কাছেই সব কিছু শেয়ার করা যায়। দেখো কাণ্ড, গল্প করতে করতে আমরা সোজা চলে এসেছি আপনি মলের ট্রেন্ডসে। এবছর বিশেষ কিছু কিনবো না, এই আমার দিদির ছেলের জন্য একটা নেবো, আর আমাদের ছোট দিদি বড় দিদি আর আমার দেওরের ছেলে, এই কটা জিনিস নিয়ে বেরিয়ে পড়বো। আর বাবা কর্তা মশাই যা তাড়া দিচ্ছে, এর সঙ্গে বেরোনো থেকে না বেরোনো ভালো। এই কথাটা প্রত্যেক বছরই বলি যে তোমার সাথে আর বেরোবো না, এবার আমি একাই চলে যাব। কিন্তু কি করব, অগত্যের মরা, যেতেই হবে ওর সাথে, তাই ওর সঙ্গেই বেরোলাম। আসলে মেন ব্যাপারটা হচ্ছে ওর অফিসের কাজ আছে, যার জন্য ও তাড়াহুড়ো করছে। যাই হোক, তারপর বিলিংটা কমপ্লিট করেই ওখান থেকে বেরিয়ে পড়লাম। এরপর ছোট দিদিকে বললাম, ছোট দিদি হাতটা তুলে একটু দেখিয়ে দে বন্ধুদের আমরা যে শপিংটা করেছি। ওকে এই কথাটা বললাম বলে ও একটু বিরক্তই হলো। দেখো কিভাবে তোমাদের দেখালো। এখনকার মতো জামা কাপড়ের পালা শেষ। এখান থেকে যখন বেরোচ্ছিলাম মনে মনে ঠিক করেই নিয়েছিলাম আজকে বেরিয়েছি যখন জামা জুতো সব কিছু কিনে নিয়েই ঢুকবো। কর্তামশাইকে বলতেই সে তো রেগে আগুন হয়ে গেল। কথা শুনে কি বললো জানো, বলে আজকে আর জুতো টুতো কেনা হবে না, এবার বাড়ি চলো, আমার কাজ আছে। কটা বাজে দেখেছো, এখন 9:30 বাজে, দোকান বন্ধ হয়ে গেছে। আমিও ছাড়ার পাচ্ছি নই, বললাম ঠিক আছে চলো ওটা দিয়েই যাই, যদি দোকান খোলা থাকে কিনে নেব। অনেক কষ্টে রাজি হয়েছে, আর তারপরে আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম সিলেদার্সের উদ্দেশ্যে। আর দেখো আমরা সিলেদার্সে চলে এসেছি, এখন বাজে রাত্রির 10টা। এত রাত্রির হয়ে গেছে দেখো বন্ধুরা, তারপরও সিলেদার্সে কত ভিড়। কে বলেছে যে লোকজন কেনাকাটি করছে না? রাস্তায় না বেরোলে কেউ বুঝতেও পারবে না রাস্তাঘাটের কি হালচাল। প্রথমে ঢুকেই বড় দিদির জুতোটা নিয়ে নিয়েছিলাম, তারপরে চলে গিয়েছিলাম ছোট দিদির জুতোর জন্য। আর এদিকে দেখো বাপ বেটি দুজনে মিলে জুতো পছন্দ করছে, দেখে নিচ্ছে সাইজটা ঠিকঠাক হচ্ছে কিনা। কি করবি, কিন্তু পায়ে ব্যথা করছে না, ওরা ছিল কোনটা করছে, কোনটা? ফাইনালি আমাদের জুতো কেনা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে কর্তামশাইও চলে এসছে বিলিংয়ের কাছে। চলো ও বিলিংটা করে নিক। আর এদিকে দেখো ছোট দিদি এত পায়ের যন্ত্রণা হচ্ছে, ও সেই জন্য বসে একটু রেস্ট নিয়ে নিল। এবছরের মতো কেনাকাটি আজকেই শেষ। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো করে পুজো কাটিও। টাটা, বাই বাই।